রাবারের শীট কিভাবে শুকাতে হয় আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। অ্যাকচুয়ালি আমরা যখনই তরল রাবারগুলিকে জমাট বাঁধিয়ে তারপর একটা শীটে পরিণত করে যখন রাবার রোলার মেশিনের মাধ্যমে এগুলিকে প্রসেস করি, এরপর আমরা কি করি, এই রাবারের শীটগুলিকে সরাসরি মাটিতে ফেলে দিই। যখনই আমরা মাটিতে ফেলে দেই, এই রাবারের শীটগুলির গায়ে কাদা বালু এগুলি লেগে যায়। এরপর কি হয়, এই শীটগুলি ভালোভাবে শুকাতে চায় না এবং শুকিয়ে গেলেও এই শীটগুলির সঠিক রংটা আসে না, অর্থাৎ সোনালী বর্ণটা ভালোভাবে ধারণ করে না। হ্যাঁ, তার জন্য আমাদেরকে যখনই রাবারের শীটগুলিকে রোলার মেশিনের মাধ্যমে প্রসেসিং করব, প্রসেসিংয়ের পরে সরাসরি এনে এভাবে আমরা একটা বাঁশ লাগিয়ে বাঁশের মধ্যে ঝুলিয়ে দেব। এছাড়া এই রাবারের শীটগুলি সম্পূর্ণভাবে শুকানো ছাড়া কখনো জমিয়ে রাখা যাবে না। এই রাবারের শীটগুলিকে যদি আমরা শুকানোর আগে জমিয়ে রাখি, তখন এই রাবারের শীটগুলি থেকে একটা দুর্গন্ধ বের হয়। এছাড়া এই রাবারের শীটগুলিকে ছত্রাক আক্রমণ করে। তখন দেখবেন এই শীটগুলির গায়ে এক ধরনের সাদা বর্ণের কিছু পাউডার লেগে আছে এমনটাই বোধ হবে। অ্যাকচুয়ালি এগুলি হলো ছত্রাক। এই রাবারের শীটগুলিকে যদি ছত্রাক এসে আক্রমণ করে কিংবা এই রাবারের শীটগুলির মধ্যে যদি বাসা বাঁধে, তখন কিন্তু এই রাবারের শীটগুলি সঠিক রংটা আসে না, অর্থাৎ এই শীটগুলি কখনো সোনালী বর্ণ ধারণ করে না। অ্যাকচুয়ালি আমরা সঠিক বাজার মূল্য পেতে হলে নিশ্চয় এই রাবারগুলির গুণগত মান ভালো হতে হয়। এরপর এই রাবারের শীটগুলি 2 থেকে 3 দিন শুকানোর পর এরপর আমরা এগুলিকে স্মোক হাউজের মধ্যে নিয়ে ঝুলিয়ে দেব। হ্যাঁ, এভাবে বাঁশ লাগিয়ে ঝুলিয়ে দেব। এরপর 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলিকে স্মোক লাগাবো। তারপর দেখবেন এই রাবারের শীটগুলির সোনালী বর্ণ ধারণ করবে এবং এগুলির বাজারের গুণগত মান সঠিক থাকবে। অর্থাৎ যখনই এগুলিকে আমরা বাজারজাতকরণ করব, সেখানে আমরা উপযুক্ত দামটা পাবো। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।